بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 375 ভাই প্রশ্ন করলেন যে বিড়ি সিগারেট অনেকে মাকরু বলে, আবার অনেকে হারাম বলে, তাহলে এই ক্ষেত্রে কেউ যদি এগুলো পান করে বা অভ্যস্ত হয় তাহলে তার সালাত কবুল হবে কিনা? এটা শরীয়ত এর বাহিরের জিনিস এবং এটা শরীয়ত সমর্থিত একটা জিনিস নয়, এতে কারো কোনো দ্বিমত নেই। এখন দ্বিমত হলো কেউ বলছে মাকরু, কেউ বলছে হারাম। আর যেটা হারাম এবং মাকরু নিয়ে দ্বিমত হয় সেটা সাধারণত হারামের দিকেই যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট সহিহ হাদিস, মুসলিমের হাদিস, যে রাসূল সাল্লাম বলছেন মান ওয়াকা ফিশ শুবহাতি ওয়াকা ফিল হারামি, যে ব্যক্তি হারাম এবং হারামের মধ্যে পতিত হবে, হারাম না হালাল, যাবে কি যাবে না বা ইত্যাদি, তখন সেটা সাধারণত যদি কেউ করে ফেলে তাহলে সেটা হারামের দিকেই যায়। যদি হালাল হারামের পর্যায়ে যায়, কিন্তু এটা আবার শুনতে বুঝতে হবে, যদি হালাল হারামের পর্যায়ে যায়, যে হালাল না হারাম এমনটা যদি পর্যায়ে আসে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষায় এটা হারামের মধ্যে যাবে। আর এই হারামটা হারামি, এর জন্য গুনাহ আছে, এর জন্য তাকে আল্লাহর কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, অনেক কিছু অধ্যায় আছে। কিন্তু সালাত কবুল না হওয়ার জন্য স্পষ্ট যেটা হাদিস আছে, এটা সহিহ মুসলিমের হাদিস এবং ইবনু মাজার হাদিস, আবু দাউদেও আছে হাদিসটা, যে কেউ যদি মানশারিবাল খামরা, কেউ যদি মদ পান করে, সরাসরি মদের কথা শারাব আছে, কেউ যদি পান, তাহলে তার সালাত কবুল হবে না 40 দিন। এটা সহিহ হাদিস, এটা ঠিক আছে। কিন্তু যেহেতু সালাত কবুল হওয়ার বিষয়টা, সুতরাং এই বিষয়টা আমি এভাবে বলবো না যে সালাত কবুল হবে না, আর এটা এভাবে বলাটা উচিত হবে না। এর জন্য স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বা আল্লাহর পক্ষ থেকে সরাসরি নাস লাগবে। তবে এটা শরীয়ত সমর্থিত কোনো জিনিস নয়, সুতরাং এটা খাওয়া যাবে না। আর এটা খেয়ে সালাত হবে না এমনটা বলতে পারবো না, বা এটা বলা যাবে না। আল্লাহু আ'লাম।